আজ আমরা জানব বোয়ালখালীতে অবস্থিত হজরত বোয়ালি কালান্দর শাহ রহমতুল্লাহ আলাই এর ইতিহাস। কালুরঘাট থেকে কানঙ্গুপাড়া হয়ে কয়েক দিকেই আসা যায় এই আস্তানা শরীফে। আমুচিয়ার সড়ক ধরে মেধস মনি আশ্রম অতিক্রম করলেই দেখা মিলবে বোয়ালি কালান্দর রহমতুল্লাহ আলাই এর আস্তানা শরীফের গেট। গেট পার হয়ে কিছু দূর গেলেই দেখতে পাবেন এক গম্বুজ বিশিষ্ট পাহাড়ের উপর অবস্থিত সেই আস্তানা শরীফ। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক আমাকে আরও ইতিহাস বানাতে উৎসাহিত করবে। কে কে এই আস্তানাতে গিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে এটি মাজার মনে করলেও মূলত এটি আস্তানা শরীফ। তার আসল নাম শেখ শরফুদ্দিন, কিন্তু তিনি বোয়ালি কালান্দর নামেই বেশি পরিচিত। তিনি চিশতিয়া তরিকার একজন সুফি সাধক ছিলেন, যিনি ভারতে বসবাস করতেন। পানিপথের শহরে তার মাজার অবস্থিত, যা একটি ধর্মীয় তীর্থস্থান। তিনি খুব অল্প বয়সে তার পড়াশোনা শেষ করেন এবং পরবর্তীকালে প্রায় 20 বছর দিল্লির কুতুব মিনারের নিকটে পড়াশোনা করেন। দিওয়ানে হজরত শরফুদ্দিন বোয়ালি কালান্দর নামে তিনি একটি ফার্সি কবিতার সংকলন প্রকাশিত করেন, যা পরবর্তীকালে খাজা শাহাবুদ্দিন কর্তৃক পাঞ্জাবি ভাষায় অনুদিত হয়। একটি সূত্রে জানা যায় তিনি 1209 খ্রিস্টাব্দের প্রথম দিকে ভারতের পানিপথে জন্মগ্রহণ করেন এবং 1324 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আমার পাশে দেখতে পাচ্ছেন বোয়ালি কালান্দর শাহ রহমতুল্লাহ আলাই এর আস্তানা শরীফ, যার নাম ভিডিওতে বলেছিলাম শেখ শরফুদ্দিন পানিপথি, যিনি ইন্ডিয়াতেই তার অবস্থান। এখানে আস্তানা শরীফটা গড়ে উঠেছে। বোয়ালি কালান্দর শাহ নামের মধ্যে ভুয়ালি শব্দটা হচ্ছে আলীর খুশবু। আসলে ইতিহাস থেকে জানা যায় যে বোয়ালি কালান্দর শাহ নামটার পেছনের কারণ হচ্ছে, যেটা ইতিহাস থেকে জানতে পেরেছি, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন এবং শেখ শরফুদ্দিন পানিপথি আরজ করলেন যে আমি হজরত আলী হতে চাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দরজাটি বন্ধ হয়ে গেছে, আপনি অন্য কিছু চান। তখন তিনি আলীর খুশবুটা অন্তত পেতে চান। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোয়ালি কালান্দর উপাধি দেন, যে আলীর খুশবু, যে শেখ শরফুদ্দিন পানিপথির শরীর থেকে হজরত আলীর খুশবু বের হতো, তার কারণেই ওনার নাম হয়েছেন বোয়ালি কালান্দর। তার দরগাহের সমাধি ফলকে ফার্সি ভাষায় তা লেখা রয়েছে। তার জন্মস্থান গাঞ্জায়, যা বর্তমানে আজারবাইজান নামে পরিচিত। এ থেকে বোঝা যায় তিনি হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বংশধর। তার পিতার নাম শেখ ফখরুদ্দিন, যিনি তার সময়ের মহান পণ্ডিত এবং দরবেশ ছিলেন। তার মাতার নাম বিবি হাফিজা। 600 হিজরিতে তার পিতা ইরাক থেকে ভারতে আসেন এবং পানিপথে বসতি স্থাপন করেন। বোয়ালি কালান্দর শাহ রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম করলডাঙ্গা গ্রামে আস্তানা শরীফ অবস্থিত। প্রতি বছর 5 ফাল্গুন মহাসমারোহে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। 1900 সাল থেকে এই উরুস অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী উরুসের দিন সূর্য ডোবার সময় গরু মহিষ জবাই করা হয়, আর এই সময় মাজারের চারপাশে গাছপালার উপর দিয়ে শিরশির করে ধোঁয়া বের হতে থাকে। এইসব ধোঁয়াকে অনেকে বলে অলৌকিক ধোঁয়া, আবার অনেকে এক ধরনের পোকা বলেও অভিহিত করেন। তবে যাই হোক না কেন, সেটাকে অলৌকিকভাবেই ধরে নেন স্থানীয়রা। এই অলৌকিক দৃশ্য দেখার জন্য উরুসের সময় হাজার হাজার নরনারী ও ভক্তরা জড়ো হন মাজার প্রাঙ্গণ এলাকায়, যা ধর্মানুরাগীদের উৎসাহ আর উদ্দীপনার এক অন্য মাত্রা যোগ করে। এছাড়াও মাজারের মধ্যে মাঝে মধ্যে একটি চিকন লম্বা সাপ দেখা যায়, তবে এই সাপটি কারো ক্ষতি করে না। কোথা থেকে আসে
কিভাবে আসে, কোন দিকে আসে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্দিষ্ট একটি সময়ে সে সাপ আবার চলে যান, তবে কোন দিকে যান, কোথায় যান, কিভাবে যান কেউ জানে না। এটাও একটি অলৌকিক ঘটনা বলেই ধরে নেন স্থানীয়রা। তবে আস্তানা শরীফটি এখনও চোখে পড়ার মতো সংস্কার করা হয়নি। আস্তানাটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং অন্যকে ইতিহাসটি জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।